أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব লোকে দোলে রে চলছেন নবী মেরাজি চলছেন নবী মেরাজি দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব লোকে দোলে রে চলছেন নবী মেরাজি এই ফুরতির দোলা জালে চাঁদ সিতারায় জাগিছে দুলোকে ভুলোকে সাজিয়াছে জান্নাত গাহে ঘোর মালাইক দরুদ হরশে ফুলোকে গাহে দরুদ হরশে ফুলোকে ডাকে বারে তালা মহবুবে আলা ডাকে বারে তালা মহবুবে আলা এসো গো মোর দরবারে চলছেন নবী মেরাজি চলছেন নবী মেরাজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى
आले सय्यिदना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह। আমরা সর্বাগ্রে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান খালিক ও মালিকের দরবারে। শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে একটাবার মাইকের আওয়াজ আমরা যে যেখান থেকে শুনছি পড়ি সবাই আলহামদুলিল্লাহ। পরপরই আমার নবী পাকের উপরে একটাবার ভক্তি ভরা দরুদের নজরানা। সকলে আমরা একটাবার সম্মিলিত কণ্ঠে আমার নবীর প্রতি একটাবার দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপরে জানাই সামনে বসে থাকা আমার আব্বাজান ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে যে কতজন মহিলারা বসেছেন আমার আম্মাজান ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। সংক্ষিপ্ত সময়ের জন্য তাৎক্ষণিক কিছু আলোচনা করবার নিয়েতেই আজকে স্টেজে আমি আপনাদের গ্রামের ইমাম। সদা সর্বদাই প্রায় সময় আমার মুখের আলোচনা আপনারা শ্রবণ করে। তাই অনেক মানুষ বাইরে আছেন আর ভাবছেন যে হুজুরের আলোচনা তো সদা সর্বদাই আমরা শুনতে পাই, তো আজ না হয় শুনে লাভ নেই। বিভিন্ন কাজকর্মে দোকানে আপনারা যারা আছেন একটু দ্রুত আপনারা পাক মাহফিলে চলে আসেন। কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই অবগত, প্রতি বছরে আমাদের এই বাৎসরিক ইসালে সাব মাহফিল অনুষ্ঠিত হয় 4টা ফাল্গুন। এবছর রমজানের জন্য আমরা নির্ধারিত সময় চুজ করেছি আজকে 17ই চৈত্র। প্রতি বছরে এই মাহফিল হয়ে থাকে, আপনারা আসেন। কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা সকলে আমন্ত্রিত। আমি আধা ঘন্টা মতন একটু আলোচনা আপনাদের মাঝে রাখবো। এশার পরপরই মহামান্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর তিনি যত সময়ে আমাদের মাঝে এসে পৌঁছাবেন, কথা হয়েছে একটু আগেই। যেহেতু এটি মাদ্রাসার ইসালে সাব মাহফিল, আর মাদ্রাসায় দ্বীনি শিক্ষার খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম। আমরা সকলেই জানি একটি হলো দুনিয়াবী শিক্ষা, অপরটি হলো দ্বীনি শিক্ষা। দুনিয়াবী শিক্ষা তার মর্যাদা, তার মর্তবা, তার শান শওকত ততদিন যতদিন আপনার নিঃশ্বাস পৃথিবীতে চলবে। আর দ্বীনি শিক্ষার মান মর্যাদা পৃথিবীতেও যেমন তার সম্মান স্যালুট আছে, কবরে হাসরে মহাময়দানে আল্লাহ দ্বীনি শিক্ষা করা এবং তার উপরে আমল করার কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত নসিব করবেন। একবার মন খুলে সকলে পড়ি সুবহানাল্লাহ। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে,
যে শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই গতি, শিক্ষা পারে আনতে তোমার উভয় কালের উন্নতি। এ উভয় কাল বলতে দুনিয়াবি কাল এবং পরকাল। আমরা যদি দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার গুরুত্বটাও দেই, ইনশাআল্লাহ যতদিন পৃথিবীতে আমাদের নিঃশ্বাস বইবে ততদিন মানুষের কাছে আমরা সম্মানের পাত্র হব এবং কিয়ামতে হাসরের ময়দানে মহান আল্লাহ ওই দ্বীনি শিক্ষা অর্জন করা ও মেহনতের কারণে আল্লাহ পুরস্কার হিসাবে আমাদের তার জান্নাত নসিব করবেন। ওই জন্য পৃথিবীতে অনেক মানুষ আছে, আমরা যতটা দুনিয়াবি শিক্ষার উপরে আগ্রহ প্রকাশ করি, দ্বীনি শিক্ষার উপরে আমরা ততটা আমাদের আগ্রহ যেন দিনের পর দিন কমে যাচ্ছে। মনে রাখা দরকার, দ্বীনি শিক্ষা যদি আপনি পূর্ণাঙ্গ প্রসেস অনুযায়ী তা শেখেন না শেখেন, আপনি সঠিক শুদ্ধভাবে আমল করতে পারবেন না। দ্বীনি শিক্ষার জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, কবুলিয়াতের নামাজ আপনি আদায় করতে পারবেন না। দ্বীনি শিক্ষার জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, যেমন ভাবে রমজানে রোজা রাখলে আল্লাহর দরবারে কবুল হয়, ওই প্রসেস অনুযায়ী আপনি হয়তো রমজানে রোজাও রাখতে পারবেন না। দ্বীনি শিক্ষার জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, জান্নাতে যাওয়ার জন্য মহান আল্লাহ যে আমলের কথা বলেছেন সেই আমলগুলো আমরা সঠিকভাবে তা আদায় করতে পারবো না। ওই জন্য দুনিয়াবীর জীবনে আমাদের মাথা উঁচু করে বাঁচতে হলে যেমন জেনারেল শিক্ষার প্রয়োজন, তেমনি আমাদের ধর্মীয় শিক্ষার প্রয়োজন এই দুনিয়ার জমিনে। কিন্তু অনেক অভিভাবক আমরা আছি, আমাদের মাদ্রাসায় অনেক বাচ্চা পড়াশোনা করে, অনেক গার্জিয়ান আছেন, তাদের মাতা পিতা অনেক অজুহাত তারা দেখায় যে সকালে আমার মেয়েটার কিংবা ছেলেটার প্রাইভেট আছে, মাদ্রাসায় যেতে পারে না, কোরআন শিক্ষার সময় নেই। যদি বলি চাচা যান বিকালে পাঠান, তো একই কথা বলবে যে বিকালেও আমার ছেলে কিংবা মেয়ে তারও আছে প্রাইভেট। তাহলে এখান থেকে আপনি প্রমাণ করে দিলেন আপনি আপনার সন্তানের জন্য দুনিয়াবি শিক্ষার গুরুত্ব দিয়েছেন সকাল সন্ধ্যায়, সারাটা দিন রাত্রেও পড়ছে ওই একই পড়া, কিন্তু আপনি আপনার সন্তানটাকে পিতা হিসাবে দৈনন্দিনের মধ্য থেকে 10টা মিনিট সময় হলেও আপনার সন্তানকে কোরআন শিক্ষার জন্য সময় আপনি বার করে দিতে পারছেন না। মনে রাখবেন, কিয়ামতে হাসরের ময়দানে আপনার মতন মাতা পিতাকে মহান আল্লাহ এই দ্বীনি শিক্ষার সময় আপনার সন্তানকে বার না করে দেওয়ার কারণে আল্লাহ হয়তো আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। কেননা মাতা পিতা হিসাবে সকলের একটা দায়িত্ব আছে যে তার সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। তো অবশ্যই আমরা চেষ্টা করব জেনারেল শিক্ষার পাশাপাশি আমরা ধর্মীয় শিক্ষার প্রাধান্যতা সকলেই দিব ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের এই অনন্তপুর হানাফিয়া মডেল মাদ্রাসায় একেবারে 2.5 বছর থেকে শুরু করে
একেবারে 60, 70, 80 বছর পর্যন্ত কোন নারী কোন পুরুষ যদি সে মনে করে আমি আমার সন্তানকে কিংবা আমি কোরআন শিখব, তো হার হালতে আমাদের মাদ্রাসার শিক্ষক সহ আমি অধম প্রস্তুতি আছি আপনাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আমরা ওই জন্য মাগরিবের নামাজের পরে পূর্বের কয়েক বছর ধরে আমরা বয়স্ক যুবক যারা বা বয়স্ক আমার আব্বাজান ভাইরা যারা আছেন, আমি তাদেরকে নিয়ে কোরআন শিক্ষার একটা ক্লাস করি মসজিদের ভিতরে। এবং আল্লাহ পাকের শুকরিয়া, অনেক বয়স্ক আমার চাচা যান তারা আল্লাহ পাকের কোরআন ধরেছেন এবং পড়ছেন, কেউ বা খতমও করেছেন, আলহামদুলিল্লাহ। ওই জন্য সকলেরই উদ্দেশ্যে বলছি, গ্রামে যে সমস্ত আমার চাচা জানেরা আছেন, আমার দাদু জানেরা আছেন, যারা এখনো আল্লাহর কোরআন পড়তে পারেন না, এখনো শিখতে পারেননি, আপনারা দৈনন্দিন মাগরিবের নামাজের পরে আপনারা মসজিদে বসে যাবেন, ওখানে আমি পড়াই, কোরআনটা একটু পড়তে শেখেন। এই গ্রামের অনেক মহিলারা তারা দৈনন্দিন বিকাল বেলা আমাদের মাদ্রাসায় তারা পড়তে আসে, কোরআন শিখতে আসে। এবং সপ্তাহে একটা দিন শনিবার তাদের প্রয়োজনীয় ধর্মীয় মাসলা মাসাইল সহ তাৎক্ষণিক ধর্মের কিছু জ্ঞান আলোচনা বক্তৃতা আমি তাদেরকে ইসলাম সম্পর্কে কিছু আলোচনা করি, তারা শোনেন। দিনের পর দিন ধর্ম সম্পর্কে তারা ভালো জানছেন, বুঝছেন, আলহামদুলিল্লাহ। অনেক মায়েরা আছেন তারা হয়তো মনে করেন আমি কোরআন পড়তে পারি, কিন্তু আপনার পড়ার ভিতরে হয়তো অনেক ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে। সেজন্য বলবো আপনি দৈনন্দিন বিকাল বেলা একটু সময় করে মাদ্রাসায় আসেন, আপনার পড়াটা সঠিক শুদ্ধ হচ্ছে কিনা আপনি একটু সেটা ভেরিফাই করেন, দেখেন। তাহলে আমি যেটা বুঝাতে চেয়েছি, সর্বশ্রেণীর মানুষ আবাল বিদ্যা বনিতা তারা যদি সময় দেয় আমাদের কাছে, ইনশাআল্লাহ কোরআন পূর্ণাঙ্গ শেখার দায়িত্ব আমাদের। আজ বর্তমান বিশ্বের মুসলমানের উপরে দিনের পর দিন লাঞ্ছনা, তারা অপমানের শিকার হচ্ছে, তারা দিনের পর দিন আল্লাহর গজবের শিকার হচ্ছে। তার মূল একটা কারণ হলো অনেক মুসলমান পৃথিবীতে আমরা আছি, আমরা আল্লাহর কোরআনটাকে সুন্দর করে বলেট লাগিয়ে কাপড়ে আমরা বাড়ির ঘরের আড়ার মাথায় সেটা তুলে রেখে দেই। বছরে একটা বার করি, সবে বরাতের দিন, সবে কদরের দিন, বছরের নির্ধারিত কিছু রাতে এবং দিনে আমরা কোরআনটাকে বার করে পড়ি। মনে রাখা দরকার, অনেক মুসলমান এমন আছেন যারা ঘরের ভিতরে আল্লাহর কোরআন রেখে কোরআনের বেইজ্জতি করছে, কোরআনকে অপমান করছে। যদি বলেন হুজুর কেন, আপনার দুনিয়াবি ছোট্ট একটা উদাহরণ দেই, এমন কোন বাড়ি নাই যে বাড়ি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নাই। সকলের কাছে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন সকলের কাছে প্রায় আছে। ঘরের ভিতরে আল্লাহর কোরআন কাপড়ের মলাটে মোড়ানো আছে, আর আপনি সেই ঘরেই বসে আপনি আপনার মোবাইলে নোংরা ছবি দেখছেন, আপনি আপনার মোবাইলে খারাপ ছবি দেখছেন, কিন্তু আপনার ঘরের ভিতরে আল্লাহর কোরআন আছে।
আপনি কোরআনের অন্তত ইজ্জতের কারণে আপনার নফসটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না। এই কোরআনের বেইজ্জতি করার কারণে, এই কোরআনকে অপমান করার কারণে অবশ্যই কিয়ামতের দিন কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। সেদিন আমরা কোথায় যাব বাবু? এই পৃথিবীর জমিনে আমরা অনেক মানুষ এমন আছি যে দুনিয়াবি অনেক অজুহাত সূচনা আমরা দেখাই। আমি যদি একজন চাচাজিকে জিজ্ঞাসা করি, চাচাজি আপনার বয়স এখন 50, 40, 60 বছর হয়ে গেছে, আপনি কোরআনটা এখনো পড়তে পারেন না কেন? চাচাজি একটা কথাই বলবে, সারাদিন কাজকর্ম করতে হয়, সময় পায়নি কোরআন শেখার মতো। আমার স্ত্রীর মুখে হাসি ফোটাতে হবে, সন্তানের মুখে হাসি ফোটাতে হবে, আমার পরিবারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ধর্ম যদি আমাকে পালন নাও করতে হয় আমরা তাতেও রাজি। অনেক মানুষ আছেন কর্মের কারণে নামাজ ছেড়ে যায়, ধর্মীয় শিক্ষা ছেড়ে দেয়, কোরআন ছেড়ে দেয়, কাজে কারণে সদা সর্বদা ডুবে আছে কিভাবে পৃথিবীতে সম্পদ কামাবে, এই উদ্দেশ্যেই তারা পৃথিবীতে জীবনযাপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি আসাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের দিন, যেদিন কেউ কারোর হবে না, ওই কঠিন পরিস্থিতিতে ভাই যেদিন ভাইকে দেখে পালিয়ে যাবে, বাপ যেদিন বেটাকে চিনবে না, বেটা যদি তার বাপকে চিনতে পারবে না, মা যেদিন তার মেয়েকে চিনবে না, মেয়ে যেদিন তার মাকে চিনতে পারবে না, ওই কঠিন পরিস্থিতিতে হাসরের ময়দানে আপনি যদি পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনটাকে মহব্বত করে থাকেন, পৃথিবীর জমিনে আপনি যদি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে থাকেন, অবশ্যই এই কোরআনুল কারীম কিয়ামতে হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতের মেহমান বানায়া দিবে। তাহলে পৃথিবীর জমিনে আপনি যে সন্তানের জন্য, আপনি যে সম্পদ অর্জনের জন্য, আপনি যে মাতা পিতার জন্য এত কষ্ট করেছেন, আপনার স্ত্রীর মুখে একটু হাসি ফোটাতে গিয়ে আপনি কতই না পরিশ্রম করেছেন, আপনি তাদের পরিবারের অজুহাত দিয়ে আপনি দুনিয়ার জমিনে নামাজ ছেড়েছেন, আপনি কোরআনটাকে ভুলে গেছেন। আপনি মনে রাখবেন কিয়ামতে যাদের জন্য দুনিয়ার জমিনে আপনি এত কষ্ট করেছেন, কসম খোদার আল্লাহর কোরআন বলে মিথ্যা নয়, আল্লাহ পাক বলেন ওই আত্মীয় স্বজন, ওই স্ত্রী, ওই মাতা পিতা, ওই সন্তান কিয়ামতে আপনাকে কেউ আর চিনতে পারবে না। সকল ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। শুধুমাত্র একমাত্র
নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমটাকে যদি আপনি মহব্বত করে ওটা যদি বুকে নিয়ে যদি আপনি পড়তে পারেন, কসম খোদার নবী বলেন মিথ্যা নয়, ওই কোরআন আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করে আপনার সঙ্গী হয়ে আপনাকে চিরস্থায়ী দয়ার জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন হাসরের ময়দানে কোন সন্তান, কোন সম্পদ আর কোন সন্তান কাজে আসবে না। পৃথিবীর জমিনে আপনি আপনার সন্তানের জন্য গোছাতে গিয়ে কতই না কষ্ট করেছেন, আপনি সম্পদ অর্জনের জন্য আপনি কতই না পরিশ্রম করেছেন। আল্লাহর কোরআন বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হাসরের ময়দানে সম্পদ আর সন্তান মুসিবতে আপনার কোনো কাজে আসবে না। তাহলে পৃথিবীতে আপনার ভাই, আত্মীয় স্বজন, স্ত্রী কেউ হাসরের ময়দানে আপনার সঙ্গী হবে না, কেউ কাউকে চিনবে না, সবাই সবাইকে দেখে পালিয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলেন যারা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনটাকে বুকে লালন করেছেন, ধারণ করেছেন, ওই কোরআন সেদিন তাদের জন্য সুপারিশ করে বলবে, যা আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আপনি এই ব্যক্তিকে জান্নাতি বানান। কেন? এই পৃথিবীতে আমি কোরআন আমাকে তেলাওয়াত করত, মহব্বত করত, আল্লাহ এই আমার মহব্বতের কারণে আপনি তাকে বেহেশত নসিব করে দেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার একজন বড় বিখ্যাত প্রখ্যাত আলেমে দ্বীন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের ভিতরে রচনা করেন, একটা সময় ছিল কোন এক এলাকার ভিতরে, সেখানে সমস্ত মানুষ অজ্ঞ মূর্খ, তারা কোরআন জানত না, তারা ধর্মের সম্পর্কে কিছুই বুঝতো না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি তার কিতাবের ভিতরে